শান্তি। গুড মর্নিং, সবাইকে নমস্কার। আজ 27শে ডিসেম্বর 2025 সাল। আজকে স্বয়ং ঈশ্বর একটি সিঁড়ি বোঝাচ্ছেন, বলছেন অবতরণ উত্তরণ কিভাবে আমাদের হয়। আজকে আমরা সবাই অনুভব করি আমরা যেন কোথায় নিচের দিকে নেমে যাচ্ছি। প্রকৃতিও যেন তার রূপ পরিবর্তন করছে, তাই না? তো অবতরণ কলা, উত্তরণ কলা এবং সেই সঙ্গে 16 কলা কি, এদের ব্যাখ্যা বা কি আছে আমাদের জীবনে? অবতরণ কলা এবং উত্তরণ কলা ভূমিকা কি রয়েছে? আমরা কি অবতরণ করছি না উত্তরণ করছি? সেই বিষয়ে কি জ্ঞান আমাদের জ্ঞানের সাগর দিচ্ছেন তা নিয়ে একটু আলোচনা করব। সাথে আজকের প্রশ্ন, শত রজ তম চক্র কি? এগুলি কি কোনো গুণ, না এগুলো শুধু একটি শব্দ? চলুন তাহলে। 16 কলা সম্পূর্ণ ব্যক্তিকে বলা হয়, সম্পূর্ণ দৈবিক গুণধারী একজন সম্পূর্ণ পূর্ণ আত্মা। শ্রীকৃষ্ণের মধ্যে 16 কলা ছিল, কিন্তু আমি ছোটবেলায় কাউকে কিছু বকাবকি করার সময় শুনতে পেতাম যে তোর 16 কলা পূর্ণ হয়েছে। তখন ভাবতাম যে 16 কলা মানে কিছু খারাপই কোনো জিনিস, কিন্তু এখন এই আধ্যাত্মিক জ্ঞান পেয়ে এই যে 16 কলা যে একটা সম্পূর্ণ পরিপূর্ণতা, সম্পূর্ণ গুণের প্রতীক, খুব ভালো লাগছে। সেই 16 কলার নাম এবং সংক্ষিপ্ত তাদের তাৎপর্যগুলো যদি আমরা একটু জেনে নিই। প্রথম কলা দয়া, প্রতিটি জীবের প্রতি দয়া, অসীম মমতা, করুণার প্রতীক। ধৈর্য, পেশেন্স, চরম প্রতিকূলতার পরিস্থিতিতেও অবিচল হয়ে স্থির থাকা। ক্ষমা, সবচেয়ে বড় গুণ। ক্ষমা যে করে দেয় তার মতো এত মহান কেউ হয় না। ফরগিভনেস, অপরাধীকে দণ্ড দেওয়ার পরিবর্তে ক্ষমা করে তার ভিতরে মহত্বকে জাগিয়ে তোলা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটি একটু কঠিন হয়ে দাঁড়ায়। অপরাধীর অপরাধ এত বড় হয়ে যায় যে ক্ষমার অযোগ্য হয়। ন্যায়, আমরা সবসময় প্রতিশোধের বদলে ধর্ম ও যদি ন্যায়ের পথে চলি তাহলে বিচার আমাদের নিরপেক্ষতা থাকে। তাই পরেরটা রয়েছে নিরপেক্ষতা। বন্ধু হোক, শত্রু হোক, নিজের সন্তান হোক, অপরে কেউ হোক, সবার প্রতি নিরপেক্ষ দৃষ্টি। আসক্তিহীনতা, আমরা কেন দুঃখ পাই আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আমরা কামনাবশত সবকিছু যখন করি তখন আমাদের কাছে দুঃখ সুখ দুটোই আসে। আমরা যদি নিরাসক্ত, আসক্তিহীনতা হয়ে কাজ করি বা কারোর সাথে নিজেকে জড়াই, তাহলে কিন্তু সেখানে দুঃখ আসবে না। তপস্যা, তপস্যা একটা সাধনা যেখানে শক্তির অনুভব করা যায়। তাই যোগ ও ধ্যানের মাধ্যমে বা নিজের কর্মের প্রতি তপস্যা থাকা দরকার। অপরাজিত, সব সময় নিজেকে ভাবতে হবে আমি বিজয়ী, আমি কখনো পরাজিত হতে পারি না। সে যে কোনো পরিস্থিতিতে দাঁড়াই না কেন, এতে মনোবল বৃদ্ধি পায়। দানশীলতা, আহা কি সুন্দর! দানী হওয়া, স্নেহ, জ্ঞান, গুণ
সহযোগিতা সব কিছু দানের মধ্যেই আসে। আমরা যদি দান করতে পারি তাহলে দেখা যায় সে মহাদানী মহা জ্ঞানী হয়ে যায়। সৌন্দর্য, আমরা যদি বাইরের শরীর না দেখে ভেতরে মনের সৌন্দর্যকে ফুটিয়ে তুলি তাহলে সেটাই হচ্ছে ভুবন মোহিনী রূপ, যেই রূপে পৃথিবী সকলে কিন্তু মোহিত হয়। নৃত্য, শ্রীকৃষ্ণকে রাসের নৃত্যে দেখানো হয়। নৃত্য হচ্ছে এমন এক কলা যে মনকে নাচিয়ে তোলে। মন যদি ভালো থাকে শরীরও নৃত্যের ছন্দে চলতে থাকে। তো শরীরের ভেতরে যে আমাদের ইন্টারনাল অর্গানগুলো রয়েছে সেগুলি মূলত চালিত হয় আমাদের হরমোনের ব্যালেন্সের দ্বারা। তাহলে হারমোনি, শরীরের সব অঙ্গের সাথে হারমোনি বজায় রাখার জন্য হরমোনের রিদিমসটা ঠিক থাকা দরকার। হরমোন যখন তার রিদিম ঠিক রাখতে না পারে, ডিসব্যালেন্স করে, তখনই আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। তখন শরীর মন দুটোর মধ্যে ক্লান্তি আসে, দুটোই অস্বাস্থ্যকর হয়ে যায়। তাই নৃত্য মানে সেই হাত পা ছড়িয়ে নৃত্য নয়। নৃত্য বলতে এখানে বোঝানো হচ্ছে যে তোমার মন এবং শরীরের ভেতরে একটা হারমোনি বজায় থাকবে। সঙ্গীতও তেমনি, আমরা কানে সঙ্গীত শুনি। নাইটেঙ্গেল পাখির নাম শুনেছেন? কি সুন্দর মিষ্টি সঙ্গীত তার, আমাদের বসন্তের কোকিল। সেই রকম শ্রীকৃষ্ণের বংশীর বাঁশির ধ্বনি যেমন মিষ্টিতে গোপীদের আহরণ করত, গোপীদের আহ্বান করত, ঠিক সেই রকম সঙ্গীত আমাদের জীবন ছন্দ একটি সঙ্গীতের মতো। ছোটবেলা, যৌবনকাল, বার্ধক্যকাল, স্কুল জীবন সব কিছু দেখবেন একটা ছন্দে চলতে থাকে। তাই আমাদের রোজকার দিন যদি আমরা ছন্দ সঙ্গীতের মতো তালে তালে চালাই তাহলে জীবনটা খুব সুন্দর হয়, তাই না? অনেস্টি, নীতিবাদিতা, সততাকে হাতিয়ার বানাতে হবে। নৈতিকতাকে আদর্শ করে জীবন পথে এগোতে হবে। কিছু হোক না হোক 100% গ্যারেন্টি মনের শান্তি পাওয়া যায়। সত্যবাদিতা, ট্রুথফুলনেস, বাক্যে কর্মে সর্বদা পরম সত্যকে ধারণ করা। পরম সত্য কি? সৎকর্ম করব তো সৎ ফল পাব। যেমন বীজ রোপণ করব তেমনই তো ফল পাব। হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান বীজ, নিরোগ মুক্ত বীজ সবাই রোপণ করে, কেননা ভালো ফল পাবে। যদি সে পোকা ধরা বা রুগ্ন বীজ বপন করে তাহলে সেখানে ভালো ফসল পাওয়া যায়? কখনোই যায় না। তাই কর্ম সব সময় সত্য জ্ঞানের মাধ্যমে হবে। সর্বজ্ঞতা, অল নলেজ, এখানে আমরা অতীত, বর্তমান আর ভবিষ্যৎ তিনটে সময়কে নিয়ে তো চলি। সেই জন্য বলা হচ্ছে যে তোমাকে জ্ঞান থাকা দরকার। ভূত আর ভবিষ্যৎ হলো অলৌকিক জ্ঞান, আর বর্তমান হলো আমাদের চলার জ্ঞান। সর্বনিয়ন্তা, কন্ট্রোলার অফ অল, আমাদের নিজেদের জীবনের প্রতি কন্ট্রোল, আমাদের পরিবারের প্রতি কন্ট্রোল, মনের প্রতি কন্ট্রোল। সর্বক্ষণে দেখতে হবে যে আমি একজন আদর্শ ব্যক্তি, আমাকে সমস্ত বিষয়ের উপর নিয়ন্ত্রণ শক্তি রাখতে হবে। এই ছিল শ্রীকৃষ্ণের 16 কলা। এরপর আসছি আমরা অবতরণ কলাতে। অবতরণ কলা কি? অবতরণ মানে নিচে নামা।
আমাদের ব্রহ্মাকুমারীতে বলা হয় আমরা এক সময় ঐশ্বরীয় গুণে, ধন সম্পত্তিতে, সত্যযুগে রাজা রানী হিসাবে আমরা ছিলাম, ধন সম্পত্তিতে পরিপূর্ণ ছিলাম। এখন সেগুলো সব হারিয়ে গেছে, আমরা সবাই এখন ভিখারি হয়ে গেছি, তাই না? তো এই ভিখারি জীবন হলো আমাদের অবতরণ করেছি আমরা নিচের দিকে, উঁচুতে ছিলাম, ধীরে ধীরে আমরা মনের শক্তি, আমাদের জ্ঞান গুণ সব হারিয়ে ফেলেছি। কিন্তু এখানে ভক্তি হলো অবতরণ। ভক্তি হচ্ছে এমন এক জিনিস যেখানে ভক্তি বিশ্বাসকে অটুট রাখে, ভগবানের কৃপার উপরে তার বিশ্বাস আসে এবং সে নিজের ভেতরে সেই অহংবোধকে দূর করে আত্মসমর্পণ করে ফেলে। তো বলা হচ্ছে যে ঈশ্বরের অবতরণ, হৃদয়ের মধ্যে ঈশ্বরকে নিয়ে আসা, এটা হচ্ছে অবতরণ কলা। তাহলে আমরা দুরকম ব্যাখ্যা দেখলাম। একটা, আমরা নিজেরা নিজেদের উঁচু স্থান থেকে নিচু স্থানে অবতরণ করেছি, তেমনি আমাদের মনকেও আমাদের ভক্তির, মনের ভেতরে ভক্তির অবতরণ ঘটাতে হবে। জ্ঞান হলো উত্তরণ কলা। জ্ঞান পেয়ে আজকে আমরা আবার সেই সত্য যুগে ফিরতে চলেছি। 4 যুগের কথা গতকাল বলেছিলাম। তো সেই 4 যুগে এই যে সঙ্গম যুগ, যেখানে কলিযুগ আর সত্য যুগের মিলন স্থল, সেইখানে স্বয়ং ঈশ্বর এসে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন যে তুমি শরীর নও, তুমি সেই মহান আত্মা যে এক সময় সত্য যুগে রাজত্ব করেছো, সমস্ত সুখ শান্তি তুমি ভোগ করেছো। আজকে তুমি নিচে নেমে এসেছো কলিযুগে, তোমার জ্ঞান গুণ সব হারিয়ে। আজকে আবার ভরে নাও, আবার তোমার জ্ঞানের সাহায্যে, বিবেকের সাহায্যে, বুদ্ধির সাহায্যে, বিচার শক্তির মাধ্যমে ধাপে ধাপে ওঠো। তোমার ভেতরে সমস্ত অপগুণকে দূর করে সেই দৈবিক গুণকে জাগিয়ে তোলো। তুমি সেই ব্রহ্ম শক্তি, জাগাও এই বোধ, উন্নতির পথে এগিয়ে চলো। এটাই হচ্ছে উত্তরণ কলা। আর জ্ঞান না হলে উপরে উঠবই বা কি করে, তাই না? সত্য, রজ, তম, তো এই 3 গুণ আমরা কিন্তু প্রকৃতিতে দেখতে পাই এবং মানুষের মধ্যেও দেখতে পাই। এই 3 গুণ ধর্মী মানুষ, একজন সত্যগুণ অর্থাৎ ব্রহ্মাণ্ডের সর্বশক্তিতে পরিপূর্ণ একজন সত্যতার প্রতীক, শতপ্রধান আত্মা। আর একজন মাঝখানে দাঁড়িয়ে আছে, তার কাছে কিছু সত্য আছে, কিছু আবার তমগুণ আছে, অর্থাৎ কিছু খারাপও আছে, সে মিশিয়ে রয়েছে। আর একজন কালো চরিত্রের, কালো গুণের, যে হচ্ছে তমগুণী, যার মধ্যে ভালোর লেশ মাত্র নেই। আমরা দেখতে পাই না আমাদের এই ধরনের চরিত্রের কত মানুষ। তো শত, রজ, তম, একে একসাথে ত্রিগুণ বলা হয়। শ্রীমদ্ ভাগবত গীতাতে এর সম্পর্কে অনেক ব্যাখ্যা দেওয়া আছে। সত্যগুণ বিশুদ্ধতা ও জ্ঞানের প্রতীক। এখানে সাদা রং ব্যবহার করা হয়, সুখ, শান্তি, জ্ঞান, বিবেক, জাগ্রতর প্রতীক। আর রজগুণ কর্মতৎপরতা, আকাঙ্ক্ষার প্রতীক, আসক্তি, বাসনা, কর্মের প্রতি, নামের প্রতি, উচ্চাভিলাষ, ফল লাভের আশঙ্কা, তাই এটা লাল রং হয়। এটা প্রবৃত্তি মার্গের মূল শক্তি। তমগুণ, যেটা অন্ধকার, জড়তার প্রতীক, অজ্ঞানতা, অলসতা,
সব সময় নিজের ভেতরে সেই অমানবিক গুণগুলির প্রকাশ, এটা কালো রঙের প্রতীক। এর ফলে লোকে আলস্য হয়, মোহ হয়, বিভ্রান্ত হয় এবং সর্বোপরি একজন কালো দুনিয়ার মানুষে পরিণত হয়। আজকে এগুলি সম্পর্কে আমরা জানলাম। সবাই ভালো থাকবেন। ওম শান্তি।